সবাই জানে এটা মন্টুরাম কি বললো না বললো অনেক লেট। এটা সারা বাংলার মানুষ জানে, ভারতবর্ষের মানুষ জানে এবং বিশ্বে তো পৌঁছে গেছে যে এখানে 14 বছর একটি সরকার চলছে আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত। একটা দুর্নীতিগ্রস্ত সরকার বাংলার বুকে, এহেন সরকার কখনো বাংলা শোনেনি, বাংলা দেখেনি। যেটা মমতা ব্যানার্জির নেতৃত্বে যে দুর্নীতিগ্রস্ত, এখনো সমস্ত আমলারা, শিক্ষা দপ্তরের সমস্ত আধিকারিকরা, শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রীও ছিল, ছাড়া পেয়েছে, এমএলএরা সমস্ত জেল খেটেছে, তাদের বাড়ির লোক জেল খেটেছে, ওদের যুব নেতারা, ছাত্র নেতারা, লজ্জা লাগে, তারা পর্যন্ত জেলে রয়েছে। এরপরও মমতা ব্যানার্জি কথা বলেন। সেই বাংলায় একটা প্রবাদ আছে, বেহায়ার নাহি লাজ নাহি অপমান, সুজনকে এক কথা মরণ সমান। এরপরও আমি বলছি এহেন একটা ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টের নিয়োগ হয়েছে আর দুর্নীতি হয়নি। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় সাড়া দিয়ে গেছিল, কিন্তু মুখ্যমন্ত্রী যাননি, তিনি তো আগের বারের কথা তুলে ওরা কখন এগুলো সমস্ত, ওরা ব্যাপারটা হচ্ছে যে একটা এরকম মুডে চলা, কখন ইচ্ছা কখন অনিচ্ছা, তার উপর বাংলা চলছে। বাংলার মানুষকে বুঝতে হবে যে উনি তো বলেন বড় বড় কথা, উনি বলেন না, আর ওর দলের যারা বড় বড় কথা বলে ফেডারেল স্ট্রাকচার, জানেন কি ফেডারেল স্ট্রাকচারটা কি? সেই ফেডারেল স্ট্রাকচারের নীতি আয়োগের মিটিংয়ে উনি যাবেন না। তো বাংলার মানুষকে এটা বুঝতে হবে, নিজেদের কথা না ভেবেও পরের প্রজন্মের কথা, ছেলে মেয়েদের কথা, তাদের আত্মীয় স্বজনদের কথা এবং নাতি নাতনিদের কথা ভেবে যে এই রকম মানুষের হাতে বাংলার দায়িত্ব থাকবে না।